ভালোবাসার সাজানো বাগান। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দুবাইয়ের মিরাকল সিটিতে। এই জায়গাটায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভিজিটর বা ভ্রমণকারী আছেন তারা আসেন এবং এখানটায় এসে তারা কিন্তু ছবি তুলেন, ঘুরে ফিরে বেড়ান, সময়টাকে এনজয় করার চেষ্টা করেন। আপনি ভাবতেই পারেন বাংলাদেশ আফগানিস্তান সিরিজ যখন চলছে, সিরিজটা যখন কাভার করতে ইউএইতে আছি, তখন কেন আসলে সব কিছু বাদ দিয়ে এই জায়গাটায় এসে আসলে সময়টা কাটাচ্ছি। আগে বলি, ঠিক এই সাজানো বাগানটা ভালোবাসার সাজানো বাগানের মতোই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ দলের অবস্থা একদম সাজানো গোছানো। বাংলাদেশ সিরিজের প্রথম দুইটা ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী এবং ঠিক এই জায়গা থেকে বাংলাদেশের টার্গেটটা এখন আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করা। তারা শারজায় খেলেছে, তারপর কিন্তু খুব স্বাভাবিকভাবেই রিকভারির একটা সময় লাগে। আজকের দিনটা বিশ্রামে রাখা হয়েছে ক্রিকেটারদের। তারা এরকম সুন্দর যেই জায়গাগুলো আছে দুবাইতে, সেখানটায় হয়তো বা ঘুরে বেড়াচ্ছেন, অনেকে টুকটাক শপিং থাকলে শপিং করছেন। যেহেতু আসলে ফুরফুরে মেজাজে আছে পুরো দল, সো যে যেভাবে পারছে আসলে সময়টাকে উপভোগ করার চেষ্টা করছে। একই সঙ্গে আজকে কিন্তু আবার টিম ডিনারটাও আছে। সবশেষ আপডেটটা হচ্ছে তাওহিদ হৃদয় শেষ টি-20তে মাঠে যাচ্ছেন। খেলবেন কি খেলবেন না সেটা এখনও পর্যন্ত ডিসিশনটা নেওয়া হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করবে। সৌম্য সরকার এখনও তিনি মিরপুরে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, ভিসার কোনো খোঁজ খবর নেই। খুবই আনলাকি যে দলের একজন সদস্য হয়েও দলটা যখন আসলে সংযুক্ত আরব আমিরাতে খেলছে, তখন সৌম্য সরকার ভিসার জন্য অপেক্ষা করতে করতে সিরিজটাই শেষ হবার পথে। এখন যে অবস্থা, কিছুক্ষণ আগেই টিম ম্যানেজার নাফিস ইকবালের সঙ্গে কথা হয়েছে, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন সৌম্য সরকারের এখন পর্যন্ত ভিসা জটিলতা কাটেনি। এখন যে অবস্থা, আমার কাছে মনে হচ্ছে তিনি আর এই সিরিজটা খেলার সুযোগ পাবেন না। বাংলাদেশের এখন সবচেয়ে বড় যেই দেখার বিষয়টা, শেষ ম্যাচটাতে ব্যাটিং ডিপার্টমেন্ট যে কলাপসগুলো করেছে, সেই কলাপসগুলো থেকে কতটুকু আসলে বেরিয়ে আসতে পারে। কারণ প্রথম ম্যাচে আমরা দেখেছি টপাটপ 9 রানের মধ্যে 5টা কি 6টা উইকেট পড়ে গেছে। তার পরের ম্যাচটাতেও আমরা দেখেছি শেষ দিকে এসে আবারও ম্যাচটা হারতে বসেছিল, একদম হাতের মুঠোয় থাকা ম্যাচটা। দুটো ম্যাচেই নুরুল হাসান সোহান দারুণভাবে দলকে জিতিয়েছেন। এটা একটা স্বস্তির জায়গা। একজন ফিনিশার, অর্থাৎ এতদিন পরে দলে এসে তিনি ফিনিশ করতে পারছেন এবং তিনি তার ফর্মটা খুঁজে পেয়েছেন। আমরা দুজন ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনকে প্রথম টি-20তে দারুণভাবে শুরু করতে দেখেছি। দুজনই 50 করেছেন, দুজন মিলে 6টা ছক্কা হাঁকিয়েছেন, কিন্তু দুজনই আবার সেকেন্ড টি-20তে একদম ফেল করেছেন। সাইফ হাসান ঠিক সাইফ হাসানের মতো দুটো ম্যাচে খেলতে পারেননি। আমরা দেখেছি এশিয়া কাপেই কয়েকদিন আগে বাংলাদেশ প্রথমবারের মতো দেশের বাইরে আফগানিস্তানকে হারানোর স্বাদ নিয়েছিল। এরপর ব্যাক টু ব্যাক আরও দুটো ম্যাচে হারিয়েছে। শেষটা হারালে হোয়াইট ওয়াশ দিয়ে বাংলাদেশ সিরিজটা শেষ করতে পারবে। এটা নিঃসন্দেহে বাংলাদেশ দলের জন্য অনেক বেশি আত্মবিশ্বাসের কারণ। নাহিয়ান বিন জাসিম, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।